মানে এখানে একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে? সবগুলো কি মিডল অ্যালাইন দিয়ে দেব। অ্যালাইনটা কিভাবে আছে, সিলেকশনে আছে, আর আর্টবোর্ড অনুযায়ী দিলে এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে যাবে। ঠিক আছে, এখন এটা তো আমাদের কভার পেজ গেল। এখন এইটাকে যদি আরেকটু ভালোভাবে বা একটু আকর্ষণীয় বা আই ক্যাচিং করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে মাল্টিপল কালার ইউজ করতে পারি। কারণ এটার উপরে আমাদের কি কালার আছে, উপরে তো আমাদের হোয়াইট আছে, তাই না? লোগোটা তো হোয়াইটেই বেশি ভালো দেখা যাবে। তো আমরা নিচের দিকে একটা শেপ নিচ্ছি, ঠিক আছে? শেপটাকে অ্যারেঞ্জে গিয়ে সেন্টার ব্যাক করে দিচ্ছি। সবসময় যে আপনাকে এভাবেই করতে হবে বিষয়টা এমন না, বুঝতে পারছি? এখানে আমি একটা শেপ নিলাম, এখন এইটার অ্যালাইন হবে এই শেপের সাথে। এখন এইটার কালার কি হতে পারে? এটার কালার আপনি যে কোনো একটা কালার দিতে পারেন। আমি এই কালারটা দিয়ে দিলাম, ওকে? তো আমাদের প্রথম পেজ বা কভার পেজ যেটাই বলি সেটা কিন্তু আমাদের কি রেডি হয়ে গেছে। সেটাকে বুঝতে পেরেছি? আচ্ছা, এরপর আমরা পরের পেজে চলে যাব। পরের পেজে এই লোগোটার একটা ডিটেইলস দিব আমরা, ঠিক আছে? লোগোটার ডিটেইলস বলতে যেমন আমরা এখানে চেরি ফ্লাওয়ার ইউজ করেছি, ঠিক আছে? কেন ইউজ করেছি, বা এই যে এই লোগোটার মোটিভটা আসলে কি। তো এখন যেহেতু আমাদের চ্যাট জিটিপি আছে না, তো আমরা কি করব, আমরা এটার একটা পিএনজি সেভ করছিলাম, মনে আছে? এপি বা একটা জেপিজি সেভ করছিলাম। এখন আমরা এখান থেকে চলে যাব কোথায়, চ্যাট জিটিপি তে। বাংলায় দিছে। নিচ্ছে না যে? বন্ধু রাগ করেছে। It's foggy.
এই যে দেখেন এটা ঠিক আছে। এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে এটাকে কি করে নিলাম, কপি করে নিচ্ছি, ঠিক আছে। এই যে এখান থেকেও কপি করতে পারবেন। এরপর এখান থেকে আমরা একটা টেক্সট বক্স নিচ্ছি, ঠিক আছে। টেক্সট বক্স নিয়ে কন্ট্রোল ভি দিয়ে লেখাটা কি করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর এটাকে এখন আমরা সাইজ বাড়িয়ে দিব, ঠিক আছে। আপনি যখন একটা কিছু চ্যাট জিটিপি দিয়ে কপি করবেন, হ্যাঁ, তখন যেন এটা যে চ্যাট জিটিপি থেকে নিছেন এটা যেন বোঝা না যায়। আমার কথা বুঝতে পারছেন? যখন আপনি চ্যাট জিটিপি থেকে নিয়ে কিছু কপি করবেন তখন যেন চ্যাট জিটিপি থেকে নিয়েছেন এটা বোঝা না যায়। আর এই যে এখানে ওয়ার্ড দেখছেন, অনেক জায়গায় অনেকগুলো ওয়ার্ড ব্রেক হচ্ছে, এগুলা ভালোভাবে নোটিস করবেন, ঠিক আছে। কোথাও যেন কি না হয়ে যায়, ভেঙে না যায়। আর প্যারাগ্রাফের স্টাইল আমরা কি দিব, প্যারাগ্রাফ স্টাইল দিব হচ্ছে লাস্ট লাইন লেফট লাইন, ঠিক আছে। এখান থেকে সেলফ এক্সপ্রেশন এটাকে আমরা ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। এই যে একটু ফাঁকা আছে, ইটস ওকে। এখান থেকে প্রয়োজনে এন্টার দিয়ে এখান থেকে নামিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এই লাইনগুলোর মাঝে আমরা একটা কাজ করব, লাইনগুলোর মাঝে আমরা গ্যাপ বাড়িয়ে দিব, ঠিক আছে। ক্যারেক্টারে যাচ্ছি, ক্যারেক্টারে গিয়ে এটাকে কি বলা হয়, হ্যাঁ সাইজ ছোট করা হচ্ছে। তো আপনার তৈরি করা লোগোর একটা কি থাকবে, শর্ট যা থাকবে হচ্ছে এখানে, এই যে এইখানে স্টার মার্ক হয়ে আসছে, এগুলা কেটে দিবেন, ঠিক আছে। আর আপনি যখন একটা পোর্টফোলিও নিয়ে কোথাও যাবেন সেটার বিষয়ে যেন আপনার কোনো ধারণা থাকে, ঠিক আছে। যে এই যে আমি এটা চ্যাট জিটিপি থেকে কপি করে দিলাম, আমাকে যদি এখান থেকে কোশ্চেন করে আমি যদি বলতে না পারি তাহলে কিন্তু এটা আপনি বানান নাই। আমার কথা বুঝতে পারছেন? যে ধরনের স্টার মার্ক যেগুলো চ্যাট জিটিপি থেকে কপি করার দরুন এসেছে এগুলা কি করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। যেখানে যেখানে সম্ভব হলো বা আমার চোখে দ্রুত পড়েছে আমি বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন এইটাতে আমি একটা কালার অ্যাপ্লাই করবো, এটা আমি হোয়াইট দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা আরেকটু গাঢ় করে দিই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আরেকটা পেজ নিব, আরেকটা পেজে ধরে নেন এইটা অল ওভার প্রিন্ট যেটাকে বলা হয় এওপি, ঠিক আছে। এওপি ফরম্যাটে এটা কেমন আসবে, ঠিক আছে। তো এওপি, হ্যাঁ এওপি ফরম্যাটের জন্য আমরা এখানে যে কাজটা করব এই লোগোটাকে ছোট করে দিচ্ছি। এওপি যেহেতু অল ওভার প্রিন্ট, আমরা কি অল ওভার প্রিন্ট চিনি, অল ওভার প্রিন্ট চিনি না। এখান থেকে অল্টার চেপে একটা কপি করছি, এরপর আমরা দিয়েছি কন্ট্রোল ডি, অল ওভার প্রিন্ট। এরপর অল্টার চেপে আর, হ্যাঁ এই সাইলেন্ট থাকো তোলাবারা, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করছি। অল্টার চেপে আরেকটা কপি নিচ্ছি, হ্যাঁ এটা এইভাবেও নিতে পারি অথবা আগে কিছু করে নিতে পারি, সমানভাবে নিলেই ভালো দেখা যাবে মনে হচ্ছে, ঠিক আছে। এরপর কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, দেখতে পাচ্ছেন? আচ্ছা দেখেন আমি কিন্তু কোনো পাশে ফাঁকা রাখিনি, আমার এখানে একটু কাটা গেছে, এখানে একটু কাটা গেছে, দেখতে পাচ্ছেন? তো আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আমি একটা রাখবো ব্যাকগ্রাউন্ডের উপর, আরেকটা রাখবো হচ্ছে
কালার কালার ব্যাকগ্রাউন্ডের উপর, ঠিক আছে? যেটা কালার ব্যাকগ্রাউন্ড থাকবে সেটাতে ধরে নেন যে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম পিঙ্ক, কোন একটা লাইট পিঙ্ক, ঠিক আছে? অ্যারেঞ্জে গিয়ে এটা কোথায় চলে যাবে? সেন্ড টু ব্যাক, ঠিক আছে? এখান থেকে কোন একটা লাইট কালার দিয়ে দিচ্ছি। এখন এটা চারপাশ দিয়ে অনেক অংশ বাহিরে আছে না, এটাকে কি করতে হবে? ক্লিপিং মাস্ক করতেই হবে এমন না, কিন্তু আপনি চাইলে এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে পারেন। আমাদের এটা ছিল 12/9, ঠিক আছে? এখন আমরা এটার অ্যালাইন দিব। এই পুরোটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, এবং পরের যে পেজটা, পরের পেজেও আমরা অ্যালাইন করে দিচ্ছি। কারো কি ঘুম আসে? আচ্ছা, মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখেন আমাদের কিন্তু দুইটা হয়ে গেল, ঠিক আছে? এরপর আমরা পরের পেজে যাব। পরের পেজে আমরা যেটা দিতে পারি, পরের পেজে ধরে নেন আমরা এই লোগোটার একটা ব্যাখ্যা দেব, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। যেমন এই লোগোটা যে আমরা ব্যবহার করেছি, এই লোগোটা কোথায় কি, কোনটা স্লোগান, ঠিক আছে, কোনটা ওয়ার্ড মার্ক, কোনটা আইকন, তো আমি এই লোগোটাকে মাঝে রাখতেছি। মাঝে রাখার পর এখান থেকে পেন টুল নিচ্ছি। আপনি চাইলে অন্য কোনো টুল নিতে পারেন, বাট আমি এখান থেকে পেন টুল নিচ্ছি। পেন টুল নেওয়ার পর আমি এখানে শুধু স্ট্রোক কালারটা রাখতেছি, কোনো ধরনের ফিল কালার রাখবো না, ঠিক আছে? শিফট চেপে ধরেছি, আবার শিফট দিচ্ছি। এখন দেখেন নিচেটার সাথে একদম সমান, ঠিক আছে? কারণ আমার এখানে কি ইন্ডিকেট করতেছে, এই কারণে এটা সমান, ঠিক আছে? এরপর নিচে দেখেন আরেকটা অংশ আছে, এটাকেও আমরা এখানে তিনটাকে আমি তিন জায়গায় রাখলাম। এখন আমরা ক্লিয়ারিফাই করব কোনটাকে। তো প্রথমে আমি যেটা দিব সেটা হচ্ছে ওয়ার্ড মার্ক। আর এখানে একটা ডিটেইলস দিব ছোট্ট করে, ঠিক আছে? এটা যে ব্র্যান্ড মার্ক, এটা আসলে কি? এটা একটা চেরি ফ্লাওয়ার, তাই না? আচ্ছা, এইখানে ক্যারেক্টারের মধ্যে কি বেশি আছে যে এত এরকম আসছে?
এখান থেকে আমরা যদি টেক্সটের সাইজ একটু ছোট করে দেই তাহলে আমাদের এই সমস্যাটা থাকবে না। হ্যাঁ, আর এটাকে আমাদের এমনি একটু ছোট করতে হবে। ঠিক আছে, এটাকে যদি আমরা একটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই তাহলে এটা বেশি সুন্দর দেখাবে। আচ্ছা, বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন? বুঝতেছি না এমন কেউ আছে? এই কথা বলো, কথা বলো, কথা বলো। কি? আমার বুঝতে সমস্যা হচ্ছে যে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, বুঝতেছি। ঠিক আছে, এবং এখানে যদি তোমরা এটাও মেনশন করে দাও যে কোন কালারটা আসলে কি ডিফাইন করে, ঠিক আছে, সেটাও ভালো হবে। স্ট্রংনেস এর জন্য কি মেরুন কালারটা ব্যবহৃত হয়। ঠিক আছে, ওয়ার্ড মার্ক এখানে যদি সাথে দিয়ে দিতাম যে মেরুন কালার, হ্যাঁ, ইন্ডিকেট কি ডিফাইন স্ট্রংনেস। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে। এই পেজে আমাদের আর তেমন কিছু করার নাই। এখন আমরা আরেকটা পেজে যাব। ঠিক আছে, আরেকটা পেজে গিয়ে এটার যে একটা অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টটাকে আমরা মেনশন করব। ঠিক আছে, অথবা অ্যালাইনমেন্টের পূর্বে এটার যে একটা ফ্লাওয়ার আছে আমরা এই ফ্লাওয়ারটাকে মেনশন করব। তো ফ্লাওয়ারটা আমরা কিভাবে ক্রিয়েট করেছি, এটা আদৌ হ্যান্ড ড্র নাকি অন্যের কাজ তুমি কপি করেছো, আছে না একটা ব্যাপার? হ্যাঁ, সেই ব্যাপারটাকে আমরা ফুটিয়ে তুলবো। এখানে আমরা একটা হালকা জল ছাপের মতো রাখলাম। ঠিক আছে, দিয়ে অপাসিটি কি করলাম, কমিয়ে দিলাম। এখন এইখান থেকে আমরা চেরি ফ্লাওয়ারটাকে ব্যাখ্যা করব। ঠিক আছে, এটা তো এখানে এরকম কালারই থাকবে, সেই সাথে আমরা এখানে এটাকে আরো দুই ভাবে প্রেজেন্ট করব। এখান থেকে একটা কপি থাকবে আমাদের একদম ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ভার্সন। ঠিক আছে, যেটার ইনসাইডে থাকবে হচ্ছে হোয়াইট আর স্ট্রোকে থাকবে হচ্ছে ব্ল্যাক। এটা স্ট্রোক আমরা কমিয়ে দিব। স্ট্রোকটা কমিয়ে দিলে কি হবে, চিকন চিকন আউটলাইন গুলা বোঝা যাবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা ভার্সন আমরা যেভাবে রাখতে পারি, এটা যদি আমাদের সফটওয়্যারে সাপোর্ট করে রাখবো, নয়তো রাখবো না। তো এখান থেকে এটা সিলেক্ট করার পর বেসিকে যাই। হ্যাঁ, এখানে দেখেন এই যে এই ফেদার নয়, চারকোল, চারকোলটা যদি ইউজ করি এটা অনেকটা স্কেচের মতো একটা ইফেক্ট দেয়। হ্যাঁ, বুঝতে পারছেন পার্থক্যটা? বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ, এটা অনেকটা হ্যান্ড স্কেচের মতো ইফেক্ট দেয়। আর এখানে 25 আছে, আমি এটা 15 করে দিচ্ছি। চারকোল ইফেক্ট, ঠিক আছে, হ্যাঁ, চারকোল ইফেক্ট, হ্যাঁ, এই যে এটা। এখন
দেখেন এইটা হচ্ছে আমাদের ব্র্যান্ড মার্কেট ডিটেলস, ঠিক আছে? তো এখানে আমরা একটা হেডলাইন দিব যে ব্র্যান্ড মার্ক ডিটেলস। আমাদের এই পেজের কাজ হয়ে গেছে, ঠিক আছে? এই পেজে আমাদের আর কোনো কিছু করার নাই। আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে ধরে নেন যে কালার প্যালেট, না আমার না, আরো যে না, 15 মিনিট লাগবে, কিছু করে না বিদ্যুতের জন্য। ওদেরকে বললেন আপনার কি কাজ শেষ, আপনারা হলে প্র্যাকটিস করুন, ঠিক আছে? এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমাদের যে কালার প্যালেট ইউজ করছিলাম না, যে আমরা কি কি রং ব্যবহার করব, সেই রঙের একটা ডিটেলস দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে কালার আর ফন্টের একটা ডিটেলস দিব। আপনারা চাইলে কালার ফন্ট আলাদা আলাদা দিতে পারেন, ঠিক আছে, সমস্যা নাই। কালার আর ফন্ট আলাদা আলাদা দিতে পারেন, আমি একসাথে দিয়ে দিব। এখানে কালার, এরপর আমরা এখানে ছোট ছোট কয়েকটা বক্স নিব। আপনি রাউন্ডেডও নিতে পারেন, সার্কেলও নিতে পারেন, অথবা রেক্টেঙ্গেলও নিতে পারবেন, যেভাবে ইচ্ছা আপনি নিতে পারেন, ঠিক আছে, কোনো প্রবলেম নাই। অল্টার চেপে আপনি যে কয়টা কালার ব্যবহার করছেন কন্ট্রোল কি, ঠিক আছে, যে কয়টা কালার ব্যবহার করছেন সেই কয়টা কালারকে এখানে রিপ্রেজেন্ট করবেন। কিভাবে রিপ্রেজেন্ট করবেন, এখন একটা একটা করে বক্স সিলেক্ট করবেন আর আইড্রপার দিয়ে কি করবেন, কালারগুলো নিয়ে নেবেন, ঠিক আছে? এখন এইখানে তো আমরা কালারের বক্স দিলাম, আমাদের কোডগুলা কি দেওয়া হয়েছে? কোডগুলা কিন্তু দেওয়া হয় নাই। তো কোডগুলোর জন্য আমরা কি করব, এই বক্সকে সিলেক্ট করলে এখান থেকে যে কোড দেখতে পাচ্ছেন, কন্ট্রোল সি দিয়ে কোডটা আমরা কপি করব, ঠিক আছে? কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। অবশ্যই সামনে একটা হ্যাশ থাকবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা কালারের কোড যেন আমরা এভাবে কি করি, নিয়ে আসি। আপনারা প্রত্যেকটা নিয়ে আসবেন, বাট আমি এখন প্রত্যেকটা নিয়ে আসবো না, ঠিক আছে? এরপর কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি। আর সবসময় চেষ্টা করবেন এগুলোর কালার যেন ম্যাচ করে, ঠিক আছে? এইভাবে কালারের সাথে কোডের যে লেখাটা এটা ম্যাচ করে দেওয়ার চেষ্টা করবেন, দেখতে ভালো লাগবে। বোঝাতে পারছি? এরপর আসে হচ্ছে ফন্ট স্টাইল, ঠিক আছে? এটা হলো কালার কোড। এরপর আমরা যাব হচ্ছে ফন্ট স্টাইল, আমরা কি ধরনের ফন্ট ব্যবহার করছি এবং কোন কোন ফন্ট ব্যবহার করেছি, সেই যে আমরা একটা করে কপি বাহিরে রেখেছিলাম না, এখন আমাদের এটা কাজে লাগবে, কারণ আমরা তো ভুলে যাই। হ্যাঁ, অর্ধেক পাগল আমরা, পুরোটা হলে পাবনা চলে যাবে। হাই হাই, ঠিক কথা বলছো।
ঠিক আছে। এটা আমরা এখান থেকে দিতে পারি, এইটার সাথেই দিতে পারি। ঠিক আছে, যেহেতু আমরা এখানে মাত্র দুইটা ফন্ট ব্যবহার করছি, এখানে আমরা একটা ফন্টের নাম দিয়ে দিব। আর এখানে একটা ফন্টের নাম দিয়ে দিব। এখানে দেখেন আপনারা যে ফন্টটা ব্যবহার করবেন সেটা পেয়ে যাবেন। হ্যাঁ, এই মুহূর্তে তো আমার মনে নাই। এই যে ফ্রি স্টাইল স্ক্রিপ্ট, ঠিক আছে। এখান থেকে এটা কপি করবেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এবং যে ফন্টটা যে ধরনের থাকবে না সেটাকে সেই ধরনের দিবেন। যদি দেখেন যে সাইডে জায়গা হচ্ছে না, তাহলে কি করবেন, প্রয়োজনে নিচের দিকে নাম লিখে দিবেন। এই যে ফ্রি স্টাইলটা এখানে, স্ক্রিপ্টটা একটু নিচের দিকে। এবং স্লোগানের জন্য আমরা সম্ভবত কোনটা নিয়েছিলাম, স্লোগানের জন্য আমরা নিয়েছিলাম ক্যালিগ্রাফি, কোনটা রেগুলার, ঠিক আছে। এটা কি এরকম হলে হবে? না, এটা এরকম হলে হবে না, এটা হবে এরকম। লাইট মনে হয় এটা নিচে। এখন যেটা যে স্টাইল সেটাও লিখে দিবেন। এটা যেমন ক্যালিগ্রাফি কি ফন্ট যেন, লাইট না, আমার মনে হয় আমি লাইট দিই না, রেগুলার দিয়েছি। রেগুলার এখানে ব্র্যাকেটে লিখে দিবেন যে রেগুলার স্টাইল, প্রয়োজনে কয়েকটা লেটার যেমন এ বি সি ডি এগুলো মেনশন করে দিবেন। আর এটা হচ্ছে ফ্রি স্টাইল স্ক্রিপ্ট, এটাও রেগুলার, ঠিক আছে। এগুলাও মেনশন করে দিবেন, আপনারা আর একটু ডিটেইলসে দিবেন বেশি সময় নিয়ে, ঠিক আছে। আচ্ছা, এই যে দাগগুলো দিচ্ছি এই দাগের মধ্যে আপনারা চাইলে অ্যারো দিতে পারেন। অ্যারো দেওয়া কিন্তু অনেক সহজ। এখান থেকে পলিগন অথবা স্টার নেবেন, ঠিক আছে। এই যে দেখেন ত্রিভুজ হয়ে গেছে না, এটাকে ঘুরিয়ে এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। বুঝতে পারছি? হ্যাঁ, স্টার নিয়ে লোয়ার অ্যারোতে চাপ দিয়েছি, ঠিক আছে। এখন আমরা এর পরের পেজে চলে যাব। কালারগুলো অবশ্যই মেনটেন করবেন, ঠিক আছে। কালার যদি মেনটেন করেন তাহলে এটা দেখতে ভালো লাগবে, আর কালার যদি মেনটেন না করেন তাহলে কিন্তু ভালো লাগবে না। অ্যারো গুলা আগের পেজেও আমরা কয়েকটা অ্যারো দিয়েছি, তাই না, সেগুলো মেনটেন করবেন। এর পরের পেজে আমাদের অ্যালাইনমেন্ট নিয়ে কিছু কাজ আছে, ঠিক আছে। অ্যালাইনমেন্টের জন্য আমরা চলে যাব আমাদের আগে, একদম আগে যেটাতে আমরা লোগো করেছি। লোগো করার সময় রুলার নিছি না, দেখতে পাচ্ছেন। এই যে এই যে রুলারটা যখন আমরা নিয়েছি, এই রুলার যেখানে যেখানে নিয়েছি সেখানে সেখানে আমরা কি করব, একটা করে লাইন টানবো, ঠিক আছে। শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরে একটা করে লাইন টানবো। আমাদের লাইনের স্ট্রোক দিয়ে দিচ্ছি, স্ট্রোক দিয়ে দিচ্ছি ব্ল্যাক অথবা গ্রে, যে কোনো একটা কালার দিবেন। দিয়ে এরপর অল্টার চেপে যেখানে যেখানে আমাদের কি আছে, আপনি যেটা বুঝেন ক্লায়েন্ট কিন্তু এত বোঝে না, ঠিক আছে। তো একটা জিনিসের পিছনে অনেক অনেক বেশি সময় নষ্ট করা যাবে না।
এখন নিচে আরেকটা যান। শিফট চেপে ধরে টানলে কি হয়? সোজা হয় না? এটা আরেকটু উপরে যাবে। আচ্ছা, এখন এই দিকে একটা লাইন যাবে, এই দিকের লাইনটা টেনে নেই। শিফট চেপে ধরে টানলে কি হয়? সোজা হয়। ঠিক আছে, কিবোর্ড থেকে অল্টার চেপে এটা ডুপ্লিকেট করে দিচ্ছি। এদিকে একটা অল্টার চেপে এইদিকে আরেকটা, এবং এইখানে আরেকটা টেনে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা যেটা করব এটা কপি করবো। আমার কিন্তু রুলার গুলো লক করা আছে। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে এই নেক্সট পেজে কন্ট্রোল 0, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। পেস্ট করেছি না? এখন যেটা করব, এই লাইনগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে চলে যাব স্ট্রকে। স্ট্রক থেকে চলে যাব ড্যাশ লাইন। ঠিক আছে, ড্যাশ লাইন থেকে এখান থেকে 12 আছে, আমি দিয়ে দিলাম 5। ছোট হয়ে গেল। এখন এটার কালারটাকে আমরা ব্ল্যাক ছিল, এটার কালারটা একদম লাইট কালার, লাইট একটা কালার দিয়ে দিচ্ছি। একদম হালকা, অল্প অল্প বোঝা যাবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেই, অনেকগুলো আছে। এটা ব্ল্যাক দিলেই ভালো। প্রপার ব্ল্যাক না, সামান্য গ্রে থাকবে। অপাসিটি হালকা কমিয়ে দিই। কালার দিয়ে যেটা ম্যাচ করতে পারবে না সেটা অপাসিটি কমিয়ে দেবেন, দেখবেন ভালো দেখা যায়। এখন বুঝতে পারছো? হ্যাঁ, স্ট্রক, স্ট্রক থেকে ড্যাশ লাইন কিভাবে দেয়? একটা লাইন আমরা টেনে ধরি। ঠিক আছে, টেনে ধরে এখান থেকে স্ট্রোকে যাব, এখান থেকে ড্যাশ লাইনটা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দিয়ে এখানে পয়েন্ট, এই যে ড্যাশ গুলো আছে, কত পয়েন্ট হবে? ঠিক আছে, যত পয়েন্ট হবে আমরা তত দিয়ে দিব। এখন ফাঁকি দাও। ঠিক আছে, এটা বুঝেছো সবাই? রমজান কি ঘুমাচ্ছে? কি করছে? আচ্ছা, এরপর এখানে আমাদের আর কোনো কিছু করার নাই। এখন এইটা অ্যাপ্লাই হলে কেমন দেখা যাবে, ঠিক আছে, সেটা আমরা প্রেজেন্ট করব। কিন্তু সেটা প্রেজেন্ট করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মকআপ। ঠিক আছে, কি জানতে হবে? মকআপ। মকআপ কি আমরা ব্যবহার করতে পারি? মকআপ আমরা ব্যবহার করতে পারি। তো আমি আগে এখান থেকে, আমরা কয়টা 12টা আর্টবোর্ড নিয়েছিলাম, এটা 10, 11 নম্বর আর্টবোর্ডটা কোথায়? ও আচ্ছা, আমরা এখন কয়টা নিলাম? 15টা। ঠিক আছে, এখন এইটা অ্যাপ্লাই করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের সুন্দর সুন্দর মকআপ লাগবে। ঠিক আছে, তো মকআপের জন্য আমরা চলে যাব মকআপ ডিজাইন। না, এটা অনেক ভালো একটা, আচ্ছা, যতটুকু করেছি আপনারা বুঝছেন? ঠিক আছে, বুঝলে অনেক ভালো। সহজ না অনেক? সহজ, কিন্তু বুঝে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনভয়েসের ক্ষেত্রে তো আর অল ওভার, ইনভয়েসের ক্ষেত্রে হচ্ছে ইনভয়েসের একটা মকআপ থাকবে, মকআপ ছাড়া একটা পিকচার থাকবে, নিচে একটা শ্যাডো দিবা, কারো হাতে রয়েছে ইনভয়েস, এগুলাই মকআপ করে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিবে। ঠিক আছে, কিন্তু এখন যেটা দেখাচ্ছে এটা ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এটা দরকার আছে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে সার্চ করি মকআপ, থাকতে পারে একটা দুইটা, দেখি।
আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো, তো কোশ্চেন নেই। কোশ্চেন থাকলে কোশ্চেন করো। কোশ্চেন নাই? হ্যাঁ, না মোকা। চারটা। কি বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, এডিটও করা যাবে। আচ্ছা, আমি এখান থেকে দুইটা মকআপ ডাউনলোড দিয়েছি, হ্যাঁ। তো দুইটা আস্তে আস্তে ডাউনলোড হোক, সমস্যা নাই, কিন্তু আমাদের আগে দুইটা মকআপ ডাউনলোড দেওয়া আছে, আমরা সেই দুইটা এখন আগে অ্যাপ্লাই করব, ঠিক আছে? আর মকআপ, হ্যাঁ বলো। হ্যাঁ, লেভেল আপ হলে বেশি দেওয়া যায়। যখন লেভেল 1 হয়ে যাবা তখন 7টা দিতে পারবা। লেভেল 2 যখন হয়ে যাবা 14টা দিতে পারবা। সঠিক জানি না। ঠিক আছে? কিন্তু এত আসলে দেওয়ার প্রয়োজন পড়ে না। যে গিগে অর্ডার পেয়ে তুমি লেভেল হচ্ছে ইয়া হয়ে যাবা, 13 14 হয়ে যাবা। 13, সরি সরি, লেভেল 1 2 হয়ে যাবা। সেই রেগুলার অর্ডার শেষ করে তুমি ছাড়তে পারবা না, ঠিক আছে? আর কি দেখি করবা। সব মিলে 4টা। চিন্তা ভাবনা করে দিতে হবে। এইরকম শোনেন, আপনি যদি সময় নিয়ে একটা পোর্টফোলিও বানান, ঠিক আছে, এই একটা পোর্টফোলিওই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনি সব জায়গায় এই একটা পোর্টফোলিও ব্যবহার করতে পারবেন। দুইটা দুই রকম, এইটা দিব আমরা ওয়ানটা নিব। এখন আমরা দেখবো যে এটা একটা প্রেজেন্ট, হ্যাঁ, এটা ব্যবহার করলে কেমন হয়। আচ্ছা, তার আগে আমাদের লোগোর জন্য একটা পিএনজি দরকার ছিল। তো আমরা এখন পিএনজি নিয়ে আসছি। কোথায় যে রাখছি আমার আসলে বাবা মনে নেই। ফাইলে যাব, ফাইল দিয়ে কোথায় যাব? এক্সপোর্ট। এক্সপোর্ট অ্যাজ, এখন আমরা কি করব? পিএনজি। হ্যাঁ, থাকা এত করতে গেলে শেষ করতে পারবো না। ও, সেই ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ইউজ আর্টবোর্ড দিলে কি হবে? শুধু আর্টবোর্ডের টুকু ভিজিবল হবে, ঠিক আছে? এরপর ওকে। আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা এখানে যাচ্ছি, গিয়ে এটা এডিটেবল ফাইল হচ্ছে এটা, কারণ কিভাবে বুঝবো? এই যে এখানে দেখেন কি আছে, স্মার্ট অবজেক্ট করা আছে, তাই না? আছে না এটা? হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এটা ওপেন হবে এবং আমরা আমাদের লোগোটা এখানে নিয়ে আসবো। ফাইলে গিয়ে প্লেস এমবেড, আমাদের লোগোটা আছে যেহেতু এটা এখানে, আমরা ওইটাকে এখানেই বসাবো। আমরা চাইলে আরেকটু ছোট বড় করতে পারি, ঠিক আছে? এটা নরমালি ড্র্যাগ করলেই সমানভাবে ছোট বড় হয়। বসে এই তো মোটামুটি আর 7 মিনিট গুলি ধরা, একেবারে 12টায় ছেড়ে দিন। একটু দাদা বসেন, দেখো এখান থেকে চেক মার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চেক মার্ক দেওয়ার পর এই যে নিচেরটা দেখা যাচ্ছে, তাই না? তাহলে কি করতে হয়? নিচেরটা কোথায় আছে, কোথায় আছে? এখানে আছে, এটাকে আইটা অফ করে দিলাম। এখন কি দেখা যায়? দেখা যায় না, কিন্তু কিছু একটা আছে যেটা দেখা যায়। এটা কোনটা? এই যে এটা। এখন দেখা যায়? এখন দেখা যায় না। এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে কি করব? সেভ করব। সেভ করলে দেখি আসছে। এখন আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এটার একটা জেপিজি সেভ করব। এখান থেকে যাব সেভ অ্যাজ, সেভ এসে যাওয়ার পর ডাউনলোড সেভ করি।
ঠিক আছে। ও হ্যাঁ, আমাদের তো জেপিজি সেভ সেভ দিয়ে আমরা ওকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমাদের আরেকটা মকআপ ছিল, এখান থেকে ওপেন। আমরা 3 নাম্বারটা নিচ্ছি, হ্যাঁ। মকআপ গুলা কিভাবে ইউজ করতেছি দেখে নেন। দেখেন, এক একটা মকআপ এক এক রকম। এটার মধ্যে উপরে কি আসছে, ডিলিট দিস লেয়ার, এবং এই লেয়ারটা কোথায়, লেয়ার প্যানেলে, তাই না? ডিলিটও করা যায় অথবা আইটাও বন্ধ করে দেওয়া যায়। দেওয়ার পর আমাদের এটা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন এইটাই এডিটেবল কোনটা, এই যে এটা, তাই না? এটাতে ডাবল ক্লিক করব, আসছে। এখন আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে প্লেস এমবেড, ঠিক আছে। এখান থেকে যাব কোথায়, ডাউনলোড। এখান থেকে আমরা আমাদের লোগোটা প্লেস করতেছি, প্লেস করে লোগোটা এটাকে তো বসাচ্ছি। নিচেরটা আই অফ করে দিলাম, ওকে। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে অ্যাডজাস্টেবল করে বসিয়ে দিচ্ছি। এখন চেক মার্ক দিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি, দিয়ে দেখি এটা আসে কেমন। আমি এটা আগে ব্যবহার করি না, আসছে। এখন আমরা ফাইলে যাব, ফাইল থেকে কোথায় যাব, সেভ অ্যাজ। সেভ অ্যাজে গিয়ে এটার একটা কপি সেভ করব। ব্যাকগ্রাউন্ড কালার তো এটা আমাদের হলুদ কালারে দেই নাই, আমরা আইটা অফ করে দিয়েছিলাম, এর জন্য চলে গেছে ব্যাকগ্রাউন্ডের কালার। এই যে আগের যে লেখাটা ছিল এটা ব্যাকগ্রাউন্ডে এরকম ছিল, ঠিক আছে। এই পিকচারটা বসানো ছিল, ঠিক আছে। হ্যাঁ, দেওয়া যাবে। ওগুলো আমরা পরে ফটোশপে যখন যাব তখন, ঠিক আছে। আচ্ছা, আমাদের কি কোনো মকআপ ডাউনলোড হয়ে গেছে? হ্যাঁ, একটা হয়েছে, টি শার্টেরটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, তো আমরা টি শার্টেরও একটা নিব, ঠিক আছে। দেখি টি শার্টেরটা কাজ করে কি। এগুলা প্রয়োজন নাই, এগুলো দিয়ে দিচ্ছি। এটা লেবেলের জন্য, হ্যাঁ। যদি লেবেলে বসাতে চাও তাহলে এই যে, এটা লেবেলের জন্য, ওকে। ভালোই হয়েছে, আমাদের এক কাজে দুই কাজ হবে। এখানে আমরা আমাদের লোগোটা নিয়ে আসবো, ফাইলে গিয়ে প্লেস, কোথায় যাব, প্লেস এমবেড, ডাউনলোড, ডাউনলোডে গিয়ে আমাদের লোগোটা নিয়ে আসি। আচ্ছা, প্লেস করছি, এখন এটাকে ঘুরিয়ে দিচ্ছি। শিফট চেপে ঘোরাইলে কি হয়, সমানভাবে ঘুরে না। এখন নিচেরটা অফ করে দিচ্ছি, ঠিক আছে। কন্ট্রোল এস দিয়ে কি করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। এখানে গিয়ে দেখি আসছে, আসছে, তাই না? আচ্ছা, এটা এখানে এমনই থাকবে। আমরা এইটা সেভ করব, বাট এটা ব্যবহার করব কিভাবে আমরা পরে দেখব। ফাইলে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, না এক্সপোর্ট অ্যাজ, না না, সেভ অ্যাজ। কি যাবো, হ্যাঁ, তোমাদের ধরে একটা যে আসার লাগাবো। এখান থেকে দিয়ে দিচ্ছি 3, তারপরে দিয়ে দিচ্ছি সেভ, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে টি শার্টে বসাবো। তো টি শার্টের জন্য যেহেতু এটা আছে, এখানে আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেড, প্লেস এমবেড করে সেম ওয়েতে আমরা কি করব, আমাদের পিএনজিটা নিয়ে আসব। আর নিচেরটা অফ করে দিচ্ছি, কন্ট্রোল এস, হ্যাঁ, সাদার উপরেই দিব আমরা, সাদাতে এটা ভালো। বেশি বড় হয়ে গেছে, এটাকে কন্ট্রোল টি দিলে কি হয়, সিলেক্ট হয়। এরপর একটু ছোট করে
একদিকে দিয়ে চেক মার্ক দিয়ে দিব, আমরা আবার কন্ট্রোল এস দিব, ঠিক আছে, দিয়ে দেখবো যে কেমন আসে। কি রে ভাই, ছোট হয় না কেন? উপর দিকে দিতে হবে, কন্ট্রোল এস। এর জন্য আগেরটা আগেই কি করা যাবে না, ডিলিট করা যাবে না, ঠিক আছে। কন্ট্রোল এস দিলে এখন আসছে, এখন আসছে। আচ্ছা, এখন এটাকে আমরা সেভ করব। ফাইলে যাব, ফাইলে গিয়ে কি করব, সেভ অ্যাজ। সেভ অ্যাজে গিয়ে আপনারা আলাদা আলাদা মকআপ ডাউনলোড করবেন, লেবেলের জন্য, এর জন্য, হ্যাঁ জেপিজি। এখান থেকে আমরা কত নিলাম, 4, ঠিক আছে। যেহেতু এটা বিউটি ব্র্যান্ড রিলেটেড একটা কিছু ছিল, আমাদের টিউবের উপর একটা একটা লোগো বা একটা মকআপ খুবই প্রয়োজন ছিল, কিন্তু সেটা এখনো ডাউনলোড হয় নাই। আপনারা সময় নিয়ে ডাউনলোড দিবেন। এখন আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্লেস, ঠিক আছে, প্লেসে গিয়ে আমরা একে একে এগুলা কি করব, প্লেস করব, ঠিক আছে, একটু গুছিয়ে সময় নিয়ে প্লেস করব। ফাইলে গিয়ে এখন আবার কোথায় যাব, প্লেস। প্লেস কিন্তু আমরা একাধিক পিকচার একসাথে করতে পারি, ঠিক আছে। আমরা কন্ট্রোল দিয়ে সেভ করে একাধিক পিকচার একসাথে প্লেস করতে পারি। এইটাতে দেখেন এখানে টি শার্ট মকআপ লেখা, এটা কি ব্যবহার করা যাবে, যাবে না। আমরা এটাকে ক্রপ করে দেব, পিকচারটাকে কি করে দিব, ক্রপ করে দেব, ঠিক আছে। এখান থেকে ক্রপ ইমেজ, আমরা এই দিকে রাখবো, বাট অন্যদিকে ক্রপ করে দিব। বুঝতে পারছেন, আর্টবোর্ডের ভেতরে রাখলাম। আচ্ছা, এইখানে একটা পড়ছে, ঠিক আছে, সময় লাগবে, আমাদের 2 মিনিটে শেষই হয়ে যাবে। আচ্ছা, আপনারা এইভাবে একাধিক মকআপ বসাবেন, ফ্লায়ার বানাবেন, এই ব্র্যান্ডের উপর থেকে একটা লেটার হেড বানাবেন। লেটার হেড কিন্তু অনেক সিম্পল, কর্নারে জাস্ট ওই লোগোটা বসিয়ে দিলেই হয়ে যাবে, মাঝে লেখাগুলো বসাবেন, ঠিক আছে। লেটার হেড, ফ্লায়ার, ব্রুশিয়ার এই রিলেটেড রেডি করে এখানে অ্যাড করবেন, ঠিক আছে। এই মকআপ গুলো অনেক পরে, সর্বপ্রথম যেটা বসবে লেটার হেড, ফ্লায়ার, ব্রুশিয়ার, বিজনেস কার্ড। আপনাদের আগের বিজনেস কার্ড আছে না, একটা লোগো বানিয়ে সেই বৃক্ষখানে এই লোগোগুলো বসিয়ে কালারগুলো ম্যাচ করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, সবার লাস্টে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে নিজের একটা ইনফরমেশন দেওয়ার, ডিজাইন বাই, হ্যাঁ, বা প্রেজেন্টেড বাই। হ্যাঁ, এইটা যেভাবে দিলাম এইভাবে, হ্যাঁ, পর 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 একসাথে। এরপর এখানে থাকবে কি, কন্ট্যাক্ট, ঠিক আছে। এখানে একটা কন্ট্যাক্ট থাকবে, কন্ট্যাক্টে আপনারা নিজেদের মতো করে নিজেদের নাম্বার দিবেন, ঠিক আছে, নাম্বার, ইমেল, ঠিক আছে। আইকন গুলো ইউজ করবেন, আমরা গুগল থেকে আইকন ইউজ করি না, সুন্দর করে আইকন ইউজ করবেন। ফোন নাম্বার যখন দিবেন সাথে
ঠিক আছে, এখানে এটা সে হোয়াটসঅ্যাপ আছে কি নাই মেনশন করে দিবেন, ঠিক আছে, আর ইমেল। এটা তাড়াতাড়ি করে শেষ করা যায়, তাড়াতাড়ি করে শেষ করা যায়। এগুলো আমরা কি করে দিলাম, অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। লাস্ট একটা পেজ থাকবে হচ্ছে এরকম, এরপর আরেকটা থাকবে থ্যাংক ইউ ফর ইউর টাইম, থ্যাঙ্কস ফর ভিজিট কি মাই পোর্টফোলিও, ঠিক আছে, শুধু থ্যাঙ্কস অথবা থ্যাঙ্কস ফর স্ক্রলিং, যেটা যেটা দেওয়া যায়, একটা থাকবে থ্যাঙ্কস, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে থ্যাঙ্কস, এটা দেওয়ার পর আমাদের একটা আর্টবোর্ড বেশি হয়ে গেছে না, বেশি হয় না, একটু প্ল্যান করে নিয়েছিলাম, মকআপটা ডাউনলোড হতে দেরি হয়ে গেল। আচ্ছা, আপনারা আপনাদের কিন্তু আরো অনেক বেশি পেজ হবে, ঠিক আছে। এখন আমি যদি চাই প্রত্যেকটা জেপিজি আলাদা আলাদা ভাবে কি হবে, সেভ হবে, প্রত্যেকটা জেপিজি আলাদা আলাদা ভাবে সেভ হবে, তাহলে ফাইলে যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে, একটা ফোল্ডার করব, কি করব, ফোল্ডার করব, নিউ ফোল্ডার করে এটাতে দিব হচ্ছে নাম, যে কোনো একটা নামে সেভ করবেন, সেভ করে ফোল্ডারটাকে ভিতরে সিলেক্ট করে দিয়ে ইউজ আর্টবোর্ড আছে না, ইউজ আর্টবোর্ডে ক্লিক করবেন, ক্লিক করে এক্সপোর্ট, এক্সপোর্ট করে এখান থেকে রেজোলিউশন হাই দিয়ে দিবেন। এই যে ব্যাকগ্রাউন্ড নাই, যেগুলোতে ব্যাকগ্রাউন্ড নাই ওগুলোতে ব্যাকগ্রাউন্ড দিতে হবে, পিএনজি মারি দিছি রে, জেপিজি, ঠিক আছে। ইউজ আর্টবোর্ড দিলে এখন কি হবে, সব জেপিজি একসাথে ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি, এখানে 11টা আছে, 11টা একসাথে সেভ হবে। হ্যাঁ, এই যে, ঠিক আছে, একসাথে সেভ হয়েছে না, সব একসাথে সেভ হয়েছে, একের থেকে ছোট পর্যন্ত। এখন এইটা কেন সেভ করলাম জেপিজি, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, কিন্তু আমরা যখন কোনো কোম্পানিতে আমাদের পোর্টফোলিও পাঠাবো, সেক্ষেত্রে আমরা একটা পিডিএফ এখান থেকে সেভ করবো, এক্সপোর্ট, সরি সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পর এখান থেকে পিডিএফ, ঠিক আছে। এখন আমরা পিডিএফটা ওপেন করে দেখব পিডিএফটা কেমন দেখা যায়, এবং পিডিএফটা অনেক চমৎকার দেখা যায়, এটা সেভ করার সময় সেভ পিডিএফ। এখন আমরা এটা কি করব, ওপেন করব, ঠিক আছে, এক কথা আছে, দেখেন পিডিএফটা ওপেন করি, ঠিক আছে, এটা দেখুন অনেক সুন্দর দেখা যাবে, দেখতে পাচ্ছেন, আমরা দেখি না অন্যজনের পোর্টফোলিও এরকম স্ক্রল করে এই যে লোড নিচ্ছে, হ্যাঁ, এই যে, ঠিক আছে। ভাত রেজলিউশন 150 একটু কমিয়ে সেট করলে, তাহলে কি হবে, লোড নিতে এত সময় নেবে না, ঠিক আছে। কিন্তু অনেক ভারী একটা ফাইল হয়, রেজলিউশন 150 দিয়ে সেট করবেন, তখন সেট করেন, ঠিক আছে। হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে, আমরা দেখি না এরকম হয়ে গেছে না আমাদের একটা, হ্যাঁ, যে কোনো কোম্পানিতে যখন আপনি কাজ করবেন, যখন আপনার পোর্টফোলিও দিতে বলবে, তখন আমরা এরকম পিডিএফও দিতে পারি, ঠিক আছে। হ্যাঁ, ফাইবারে দেওয়া যাবে, এবং লোগো ডিজাইনের ক্ষেত্রে আমরা এইরকম একটা পোর্টফোলিও বানিয়ে, মানে লোগো তো পিকচার দিবই, একটা পিডিএফও দিব গিগে, ঠিক আছে। আজকে ক্লাস নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই, থাকলেও এখন আর করো না, ঠিক আছে।